হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি আবার পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা লেখা। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, বড়দের শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8:28। আমি এখন ঘুমতে উঠছি, মুখ ধুয়ে এসেছি, এখন বিছানা গোছাবো। তোমরা ভিডিওটা দেখে থাকো। তো গাইস এখানে তো আমার বিছনা চাদরটা আমি ভালো করে ঠিক করতেছি, কারণ রাত্রেবেলা বিছনা চাদরটা কেমনে যেন আল্লাহ বলে যাক আমি জানি না। তো এটা ডেইলি সকালে ঠিক করার লাগে। আমি জানি মানুষের বিছনা চাদরটা ঠিক না করলে চলে, কিন্তু আমার ডেইলি এটা আল্লাহ জায়গায় কেমন আমি নিজেও কথা না। তো এটা প্রত্যেক দিন আমার এটা ঠিক করার লাগে। তারপরে সব বাইশ টিস করে এখানে একটা জায়গার মানে ঘরটার একটা ডগ ধরাইলাম আর কি, একটা সৌন্দর্য করলাম ঘরে। তারপরে এখানে দেখি 3-4 দিন ধরে আনলাটার এই অবস্থা। তো আমি কই না, আজকে নাটা মেলে না হয়, যেহেতু আজকে পয়লা বৈশাখ ঘরটা একবার সুন্দর করা লাগবো। তো আমি কই আজকে ঠামাই লাগবোই, যে আমি নতুন ড্রেস পরুম, ঘর তারা কেলে নতুনভাবে থাকতো না, তো ঘর তো নতুন মতো থাকতোই। তো আমি কই না, আর রেডিও ঠিক করা লাগবো। তো ঘরটা আজকে একটু নতুন নতুন করলাম, মানে নতুন কি, আমি তো পুরানোই, আমার ঘরটিও পুরানোই। তো এটা একটু গুছাইলাম আর কি, সুন্দর করলাম আর কি ঘরটিকে। তো গট্টুর গোছানি কমপ্লিট। এখন থাও খাই উঠছি, এখন ঠান্ডা করে আমি, কারণ নতুন ড্রেস পরা লাগবে। সবাই স্নান টান করে নতুন ড্রেস পরে দিচ্ছে। আমার বোন তো সবাই আগে স্নান করে দিয়েছে, আমি কেউ করবো। তো গাইস ফাইনালি স্নান করে উঠছি আমি, আর নতুন ড্রেস পরে দিকে সাজ্জা বিজ্জা বেরিয়েছি, কিন্তু কেউ আয়া দেখতো না আমার সাজ্জা বেরিয়েছি বাড়ি করো। তো কেনাকাটা নতুন ড্রেস পছন্দ, নতুন ড্রেস কিনছো আমার অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা, আর আমারই কেমন লাগতেছে এটাও কমেন্ট সেকশনে জানাইবা। তো আগে ছোটোবেলার ড্রেস করে মানুষের দেখাইতাম কেউ বেরিয়ে বেরিয়ে, আর ওখান ভিডিও করে দেয় আর কি। তোমরা সোশ্যাল মিডিয়ার যুগ যেটা আর কি। তো এদিকে আমার মনে তো আমিও না, আমার বোনের ছুটি পেয়ে যেতে মুখ কারণ দিচ্ছে, তাই মাইচের বাড়ি গিয়ে হট্টই করবো মানুষের দেয় বোধ আমি নতুন ড্রেস করছি, নতুন ড্রেস করছি। তো ছুটি পেয়ে দিই, তোমরা দেখতে খাও। তো গাইস এখানে ভিডিওর ভিতরে তোমরা আমার বোনের রিয়াকশনটা দেখে বুঝতে পারতেছো, তাই আমার চুল বাঁধতে গিয়ে কতটুকু জ্বালা যন্ত্রণা দিছে। তো ওই দেখো আমার বই, এটা চুল দুইটা শিক্ষা বেঁধে দিতে গিয়ে শিং আর কি, গরুর শিং এটি বেঁধে দিতে গিয়ে মনে হইতেছিল আমি পুরা দেশ ভ্রমণ করে। পয়লা বৈশাখে 3, 4, 5, 6টা ড্রেস কিনলে কি তা হয় দেখবানি, যেটা হয় তাই এক কালারের ড্রেস পরে রাখছিল, আমার আরেকটা পরছে, মানে দেখ কতটা ড্রেস পরে তাই কটা বর্ষ চাইলে সকালবেলা ঘুম থেকে 3-4টা ট্রায়াল মেরে লেছে, আর তো আছে অভাব নেই। আমরা একটাই ড্রেস, আমরা একটাই করি বারবার। কার কার বাড়ি কিতা কিতা আনছে, কার বাড়ি কি মাংস আনছে, কি মাছ আনছে, অবশ্যই জানাই বা কমেন্ট সেকশনে। আজকের দিনে মাংস খাইতো না এমন মনে হয় মানুষ নাই, ওই থাকলেও কমেন্ট করে জানাইও। তো গাইস এখন বাজে দুপুর 12টা, আর আমি অক্ষণ ভাত খেয়েছি সকালে। তো আর দুপুরের রান্না বান্না হইতেছে, ওই লেখাম। তো ভাত খেয়েছি, একটু শরীরটা রেস্ট করানো লাগবে আর কি। তো একটু ঘুমাবো। তো ঘুম থেকে আবার দেখা হইতেছে। দেখো তোমরা ভিডিওটা আবার দেখতে ঘুমাইও না, সবটা দেখে আবার ঘুমাইও। তো গাইস ঘুম তো উঠে গেছি, আর বাইরে যে রোদ কিটা বইতাম। তো আমি কয়েকটা পাপড় বাজাম, কারণ হচ্ছে পাপড় দিয়ে ভাত দিয়ে খাবো। তো ভিডিওটা দেখে আমি তো এদিকে আমি টুকুর টুকুর করে পাপড়টি ভেজে লাইতেছি, আর মনে মনে ভাবতেছি কোন সময় যেন বাটটা খামো পাপড়টি দিয়ে। তো দেখো পাপড় ভাজা আমার কমপ্লিট। পৃথিবীতে কি তা আছে? কিচ্ছুই নেই। ওরে হালারি একটা ইন্ডিয়া হয়েছে গাইস, আমি 2 খাম সেই সাথে গরম দিতে এরকম ঠান্ডা খেলে মনটা যে খুব ফ্রেশ হয়, শুধু মনটাই বুঝবো আর কি বলবো না। তো এখন বাট্টা খামো, মানে ভোজনটা করে আমো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিলো কেমন হয়েছে? তুই খাওয়ানো বেশি একবারে মরতে আসস। তো গাইস এদিকে বাটটা আর মাংসটা দেখে মনে হতেছিল কোন সময় যেন খামো, এদিকে ফাইনালি মুখও দিলাম, আর এত দারুণ হয়েছিল আজকে কিতা করতাম। তো ভাত খাওয়া কমপ্লিট, শেষ ফিনিশিংটা কোন দিমো আর কি, মানে লাস্টে মিষ্টি আর দই দিয়া ফিনিশিংটা দিমু। এদিকে আমি দই টই লইতেছি,
আর মিষ্টিটা এত মিষ্টি তো মিষ্টি থাকে, তার মধ্যে একটা আলাদা মিষ্টি আছে যেটা খাই আমার প্রাণটা জড়াই গেছে গা। ফাইনালি ভোজন কমপ্লিট, সবাই ভাত খেয়েছি। মানে এত হরান লাগছে খাইতে খাইতে, একটার পর একটা খাইতে খাইতে জীবন শেষ। তো এখন একটু রেস্ট করুন। কি ভালো খাইতেছস? আচ্ছা দেখ আমার হাতের অবস্থা দেখ। আমিও খাম গাইস। দেখো এখানে আচার আছে। কি আচার এটি? তেঁতুল আচার খাম। তুই জীবন চিনিস না? ঠিক আছে। তো গাইস এখন যেমন আমরা মেলা আর লাস্টের এনজয়টা মেলা দিয়ে শেষ করুন। তো এখন বাজে 5টা বাজে না, তো আমি রেডিও মক্কা সকারিতা করতে করতে বেজে দেবো 5টা সাড়ে 5টা। তো আমি রেডি হয়ে গেছি এখন যাওয়ানের লিগা রওনা দিই। আমরা জায়গাটা এত বাজে গাড়ির লিগে 1 ঘন্টা দাঁড়াতে লাগে। তো আমরা গাড়ির লিগে দাঁড়াতে হয়। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস অনেক সাধনার পরে দাঁড়াইতে দাঁড়াইতে একটা গাড়ি পাইছি। তো মেলাতে আইলাম, মেলাতে এসে দেখি বেশি একটা মানুষ নেই, মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু লাস্টে দেয় মনে করবো ভাবছি না। আর এদিকে গিয়েছিলাম আমার কতলা ফুতুল এত ভালো লাগছে যে আমি কয়েকটা কিনবার লেগে একবার পাগল হয়ে গেছি। এদিকে কই না ঠান্ডা করলাম, এত গরম লাগতেছিল, তো ঠান্ডা গেলাম আমার মাঝে কিন্তু ফান করে একটু ফান খেয়ে এলো। তারপর আমরা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি গাইস মেলা ঘোরা শেষ এই বছরের লিগা। এই মেলা আবার সামনের বছর পাইছে থাকলে অবশ্যই জানবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। এখন আমি ড্রেসটা সময় আর কি ড্রেস চেঞ্জ করুন। তো পয়লা বৈশাখের ব্লগ 1431-এর ব্লগ পয়লা বৈশাখের এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগেও কিছু অনেক হয়েছি পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা সবাই। আর কার কার কেমন পয়লা বৈশাখ কাটছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা। টাটা, গুড নাইট।